আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনা বিনিয়োগকারী একটি দলের সঙ্গে বৈঠকে বলেছেন, গত ৮ মাসে আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশে বিনিয়োগ সহজ করা। দেশে বিদেশি বিনিয়োগের এমন পরিবেশ আগে কখনো ছিল না বলেও তিনি জানান। প্রধান উপদেষ্টা পাতরাসে সভা করবেন চীনা ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে। রাশিয়ায় সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মস্কোতে অজানা সৈনিকদের সমাধিস্থল শ্রদ্ধা প্রদর্শন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে উত্থাপন হলেও চূড়ান্ত কিছু হয়নি। এখন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও তিনি জানান। আরাকানের স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে বাংলাদেশ বলে জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আজ বুধবার পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অর্ধ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জিরো টলারেন্স সরকারের। ছিল না প্রস্তুতি, এখন ভরসা ভিডিও ফুটেজ। ব্যবসায়ীরা আতঙ্কে বন্ধ অনেক প্রতিষ্ঠান। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা লক্ষণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ত্রিমুখী অবস্থানে রাজনৈতিক তিন দল। কিছু ক্ষেত্রে একমত হলেও সংস্কারের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে দূরত্বে বিএনপি, জামায়াত ও এনসিপি। নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবেন বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, নির্বাচন কেন্দ্রিক সব সংস্কার এক অধ্যাদেশে করা সম্ভব বলেও জানায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রধান উপদেষ্টার আশেপাশে। যুক্তরাষ্ট্রে কয়াদেশ ও পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা রপ্তানিকারকদের। বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে জানিয়েছে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ 7 জন নিহত। বেপরোয়া গতি থামিয়ে দিল জীবন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে শুল্ক যুদ্ধে তছনছ বিশ্ব বাণিজ্য। চীনা পণ্যে আরও 50% শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। শেষ দেখে নেওয়ার হুমকি চীনের। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ 27 ইউরোপীয় দেশের। সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্পের জয়, পেলেন আরও অভিবাসন তাড়ানোর সুযোগ। কোর্টের রায়ে বলা হয় 227 বছরের পুরনো আইনের মাধ্যমেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী তাড়াতে পারবেন। পরমাণু ইস্যুতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। সরাসরি আলোচনা বলছেন ডোনাল্ড ট্রাম্প, তেহরান বলছে পরোক্ষ আলোচনা। গাজা নিয়ে নতুন পরিকল্পনা। গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গাজাবাসীকে নেওয়ার জন্য কয়েক দেশের সাথে ইতিবাচক কথা হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। ভূমিকম্প পরবর্তী মিয়ানমারে যুদ্ধবিরতির মধ্যেও লড়াই। ভূমিকম্পে নিহত বেড়ে 3600, নিখোঁজ আরও শতাধিক। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আপনাদের যদি কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।